স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দিব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। আজ সকাল 11:15টার দিকে সারা দেশে অনুভূত হয়েছে 4.5 মাত্রার একটি ভূমিকম্প। প্রায় 15 সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল সিলেটের গোলাপগঞ্জ। দেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে আজ, এবং এর স্থায়িত্ব ছিল 15 সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তি স্থল সিলেটের গোলাপগঞ্জ, এবং এটি নিশ্চিত করেছেন ভূমিকম্প সম্পর্কে গবেষকরা। সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, আজ বেলা 10:46 ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল সিলেটের গোলাপগঞ্জ। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.5। একই তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সরকারি আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সকালে সিলেটে অবিরাম বৃষ্টি হচ্ছিল। সেই অবিরাম বৃষ্টির মধ্যেই ভূমিকম্পটি অনুভূত হয় এবং ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি বা খবর পাওয়া যায়নি। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় সিলেটে আরো কয়েকটি ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে বন্যার শঙ্কার মাঝে ভূমিকম্পের ভীতি কাটার আগেই আগামী 24 ঘন্টায় ছোট ছোট আরো 2-1টি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশে আজ শুক্রবার সকাল 10:46 15 সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তরের তথ্য অনুসারে ভূমিকম্পটি ছিল 5 মাত্রার এবং এর উৎপত্তি স্থল সিলেট শহর থেকে 23 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল 24.75 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। সিলেট শহরের মানুষদের আগামী 24 ঘন্টা সতর্ক থাকার জন্য বলা হয়েছে। 5 মাত্রার ভূমিকম্প অপেক্ষাকৃত শক্তিশালী, ফলে আগামী 24 ঘন্টা ছোট ছোট আরো 2-1টি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, যে ভূমিকম্পগুলো প্রথম ভূকম্পনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সৃষ্টি হয়ে থাকে। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে 135 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ। এছাড়াও আগামী কয়েকদিনে সিলেট জেলায় 1400 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, ফলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এবারেও বন্যার শঙ্কার মাঝেই শুক্রবার সকালে ভূমিকম্প সিলেটবাসীর মাঝে ভীতির প্রকাশ ঘটিয়েছে। উল্লেখ্য, শুক্রবার সকাল 10:46 যে ভূমিকম্পটি উৎপন্ন হয়েছে এবং তখন ঝুম বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই এই ভূমিকম্পটি সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং এর উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে মাত্র 23 কিলোমিটার দূরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। অবিরাম বৃষ্টির মধ্যে এই ভূমিকম্পন সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। তাছাড়া কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ সবাইকে আগামী 24 ঘন্টা সতর্ক থাকতে বলেছেন, কারণ এই ভূমিকম্পটির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আরো 2-1টি ছোট ছোট ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সতর্ক থাকলে যে কোনো ধরনের বড় বিপর্যয় সামলানো সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমাদের হাতে থাকা ভূমিকম্প বিষয়ক সর্বশেষ তথ্য। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে।